এক দিয়ে তৈরি এ যেন আস্ত একটা তরমুজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। আজকে হচ্ছে একটা কেক দিয়ে সুন্দর একটা তরমুজ ড্র করে দেখাবো। প্রথমে এখানে আমি একটা অরেঞ্জ কেক নিয়ে নিয়েছি আর সেটাকে ক্রাম কোট করে রেখেছিলাম। ভিডিওর স্ক্রিনে দেখানো প্রসেস অনুসারে আমি হচ্ছে এটার নিচে অংশ কিছুটা কেক কেটে নিয়েছি। কেটে নিয়ে কেকগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি, এগুলা দিয়ে কোনো কাজ নেই। এরপর হচ্ছে অপর পাশে সাদা হুইপ ক্রিমের সাথে কিছুটা গ্রিন কালার মিক্স করেছি আর সুন্দর একটা তরমুজের উপরে যে টুকটুকে সবুজ কালার হয়ে থাকে সেটা আনার ট্রাই করছি। এরপর আমি হচ্ছে এখানে নাইফ দিয়ে ভালো করে তরমুজের গায়ে, কেকের গায়ে হচ্ছে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি আর এটা দিয়েই খুব সুন্দর একটা তরমুজ তৈরি করে ফেলবো। আর এখানে যত কিছু আমি ব্যবহার করব A to Z সব কিছুই কিন্তু খাওয়া যাবে। ভালো করে ক্রিম দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এটাকে আমি অনেকটা বাটির শেপ করতে হবে, যেহেতু এটা হচ্ছে তরমুজের অর্ধ দিয়ে একটা দৃশ্য হচ্ছে করা হবে। এখানে আমি একটা মোটা কাগজ নিয়েছি আর সেটাকে 4 ভাঁজ করে নিয়েছি। যদি আপনাদের কাছে স্ক্র্যাপার থাকে সেই ক্ষেত্রে স্ক্র্যাপার ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয়েছিল যেন এটা একটু মোটা কাগজ দিয়ে করলে তাহলে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আসবে। আর এই কেকটা আমি শুধুমাত্র 20 মিনিটে ডেকোরেশন করেছি। ভালো করে হচ্ছে এটাকে একটু ফিনিশিং আনার ট্রাই করছি। আর এভাবে বাটি শেপের ফিনিশিংটা আসতে কিন্তু একটু সময় লাগে। সুন্দর একটা ফিনিশিং চলে আসলে মাঝখানে আমি কিছুটা সাদা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে খুবই আলতোভাবে খুবই আস্তে আস্তে হচ্ছে এটাকে ফিনিশিং আনার ট্রাই করছি। যেহেতু নিচে আমি সবুজ কালারের ক্রিম ব্যবহার করছি আর উপরে সাদা কালারের ক্রিম ব্যবহার করছি, দুইটা কিন্তু একসাথে মিক্স করা যাবে না, সেজন্য কাজটা একটু আলতোভাবে করতে হবে। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করেছি যার কারণে তাড়াহুড়া লাগছে, তবে যারা করবেন একদমই তাড়াহুড়া করা যাবে না, এটা খুবই আস্তে আস্তে সাবধানতার সাথে করতে হবে। এরপর মাঝখানে আমি আরও একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হচ্ছে কেকটাকে কাভার করে নিচ্ছি। কাভার করে নিয়ে আমি মাঝখানে, যেহেতু তরমুজের টুকটুকে লাল রং হয়ে থাকে, মাঝখানে একটা টুকটুকে লাল রং আনার ট্রাই করব। অপর পাশে সাদা ক্রিমটা দিয়ে আমি আবারও একটু এটাকে টেনে নিচ্ছি আর এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটা গোল করে নিয়েছি। গোলটা হয়ে গেলে চারপাশে যেই অবশিষ্ট হুইপ ক্রিমটা আছে সেটাকে নাইফের সাহায্যে খুবই আলতোভাবে আমি একটু ফিনিশিং আনার ট্রাই করছি। এটা যদি ফিনিশিং না দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এরপর মাঝে একটা টুকটুকে লাল রং আনার চেষ্টা করছি। এখানে হচ্ছে আমি রেড ফুড কালার নিয়েছি আর নিয়ে হচ্ছে খুবই আস্তে আস্তে ট্রাই করছি মাঝখানটা খুব টুকটুকে লাল করার জন্য। আর এখানে যদি আপনাদের কাছে ডাস্ট কালার থাকে সেক্ষেত্রে হচ্ছে ডাস্ট কালার দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি শুধুমাত্র রেড ফুড কালার ব্যবহার করেছি। আর অনেকে জিজ্ঞেস করে থাকেন, আপু লাল কালার কি বেশি ব্যবহার করলে কেক তিতা হয় বা ক্রিম তিতা হয়? একদমই না। চেষ্টা করবেন রেড ফুড কালারগুলো ব্যবহার করতে, তাহলে সুন্দর একটা কালার পাবেন। প্লাস হচ্ছে কেকের টেস্টে কোনো হেরফের হবে না। আর যদি হচ্ছে ডাস্ট কালার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে হয়তো বা টেস্টে হেরফের হতে পারে। অপর পাশে আমি চারপাশে খুবই অল্প পরিমাণে কিছুটা রেড কালার দিয়ে দিচ্ছি, একদমই অল্প, অনেক বেশি দেওয়া যাবে না। তরমুজ কাটার পরে দৃশ্যটা যেমন হয় ঠিক তেমনটাই এখানে আনার ট্রাই করছি। আমি জানি না কতটুকু পেরেছি, যদি আপনাদের মনে হয় যে হয়েছে বা তরমুজের কাছাকাছিও গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। এরপর চারপাশে হচ্ছে এটাকে একটু ফিনিশিং আনার ট্রাই করছি। হয়ে গেলে এখন হচ্ছে তরমুজের বিচিগুলো দিয়ে দিব। আমি এখানে ডার্ক চকলেট দিয়ে কিছু বিচি তৈরি করেছি তরমুজের, আর সেটাই হচ্ছে কেকের উপরে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে রাইটিং যে পাইপিং ব্যাগটা থাকে নাম লেখালেখির জন্য, সেটা দিয়ে একটু প্রেস করে ছোট ছোট করে ডার্ক চকলেট দিয়ে বিচি আকারের দিয়ে সেটাকে হচ্ছে ফ্রিজে রেখেছি। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে সেটাকে লাগিয়ে নিচ্ছি। আর তরমুজের গায়ে যেরকম হচ্ছে রেশ থাকে আমি সেরকমই গ্রিন ফুড কালার দিয়ে করছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দেওয়ার কারণে দেখতে একদম বাস্তব তরমুজের মতো লাগছে। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। নেক্সট টাইম আপনারা কোন ফলের ভিডিওটা দেখতে চাচ্ছেন অথবা কেক দিয়ে কোন ফ্রুট তৈরি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।